উদয় আমাকে অনেকভাবে সাহায্য করেছে, আর সবচেয়ে বড় কথা, ও যদি সময় মতো লাঠিটা আমাকে না দিত তাহলে আমি হয়তো বিপদে পড়ে যেতাম। বাচ্চাটা তো বেশ সাহসী। থ্যাংক ইউ ব্রেভ বয়। তারপরেও আমার মনে হয় এত বড় রিস্ক নেওয়াটা উচিত হয়নি। একটা বিপদ যদি ঘটে যেত। আমি থাকতে বাচ্চাদের কোনো বিপদ হতে দিতাম না। কি বলেন আপনি, কি বলেন? হ্যাঁ, আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, আপনি সব বোঝেন। তাহলে এই বাড়িতে কেন পড়ে রয়েছেন? আপনি যে বাড়ি নাই, যান। যাব, নিশ্চয়ই যাব। যখন যাব তখন বুঝতে পারবে যে তোমাদেরকে আমি কতটা ভালোবাসি। আচ্ছা, বিদ্যুৎ স্যার তো আমাদের আমিনা খালার ব্যাপারে কিছু জানালো না। স্যারকে একটা ফোন করি, আমাদের ওই ঠিকানা নেওয়া যাওয়ার কথা বলি। আচ্ছা ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, কোনো খবর আছে? হ্যাঁ হ্যাঁ, শোনো, ওই তোমাদেরকে নিয়ে আজকে ওখানে যাব। ওনাদের সাথে সব কথা হয়ে গেছে। কিন্তু স্যার সবাইকে তো আর যেতে দিবে না, কি বলে যাব? সেটাও তো ঠিক। আচ্ছা শোনো, সবাইকে যাওয়া দরকার নেই, ওই উদয় আর ভাষাকে নিয়ে যাব। বলবো যে ওদেরকে নিয়ে লাইব্রেরিতে যাচ্ছি। ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, রাখছি তাহলে। কি মজা, স্যার বলেছে যে তোকে আর আমাকে লাইব্রেরিতে যাওয়ার নাম করে ওখানে নিয়ে যাবে। তাহলে আমি? আচ্ছা শোন, সবাইকে তো আর যেতে দিবে না, তাই না? এই কারণে স্যার বলেছে শুধুমাত্র আমাকে আর উদয়কে ওখানে নিয়ে যাবে। আর শোন, আমরা ওদিকটা সামলাবো না, তুই এদিকটা সামলাবি, ঠিক আছে? সবে মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। ওই দাদা দাদুরা কি এখন এখানে একা থাকে? হ্যাঁ। বাড়ির লোকদের ছেড়ে ওনাদের থাকতে কষ্ট হয় না? তা তো হবেই। আপনি এসে গেছেন? জি। আসলে আমি আপনার জন্য ওয়েট করছিলাম। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব, মানে আপনি যদি ম্যাডামের খোঁজটা আমাকে না দিতেন তাহলে এতক্ষণে হয়তো আমাকে জেলে যেতে হতো। কি বলছেন আপনি? আচ্ছা, আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা হলো আমিনা ম্যাডাম, উনি চেয়েছিলেন তার ফ্যামিলির সবাইকে সাথে নিয়ে, মানে ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে সাথে নিয়ে জীবনের বাকি সময়টা একসাথে কাটাবে। কিন্তু দুর্ভাগ্য, তার ছেলে মেয়েদের মাকে দেওয়ার মতো সময় হয়নি। কি বলছেন আপনি? ঠিকই বলছি। তাই তো ছেলে মেয়েরা এই বৃদ্ধাশ্রমে মাকে রেখে যায়। তারপর ম্যাডাম এই আঘাত নিতে পারেননি, দুঃখে কষ্টে অভিমানে একদিন বৃদ্ধাশ্রম থেকে পালিয়ে যায়। আমার ধারণা মানসিকভাবেও উনি খুব ভালো অবস্থায় আছে বলে মনে হয় না। সেটাই স্বাভাবিক। দেখেন না, ছেলে মেয়েরা জানার পর আমাকে ফোন করে হুমকি ধমকি করছে। কেন? এখন মায়ের জন্য সময় পাচ্ছে? ব্যাপারটা ওরকমই, মানে তারা বলছেন আজকে দিনের মধ্যে যদি ম্যাডামের খোঁজ না পাওয়া যায় তাহলে পুলিশের আশ্রয় নেবে। চোরে মার বড় গলে এমনি এমনি বলে না। আচ্ছা যাই হোক, এখন আপনি কি করতে চাইছেন? আপনাদের সাথে ওই বাড়িতে যাব, তবে ম্যাডামকে এখানে ফিরিয়ে নিয়ে আসবো। বেশ, আপনি যেটা ভালো বোঝেন। আমিনা খালা কি আজকে এখানে চলে আসবে? সবই তো শুনলে, এছাড়া তো আর কোনো উপায় নেই। চলুন। জি, আসুন। আপনারা তো সব শুনলেন, এবার তাহলে ওনাকে ভেতরে নিয়ে আসি। যান, নিয়ে আসুন। আসেন আসেন।
নমস্কার। আপনি কেমন আছেন? খুব ভালো আছি, আমি সব শুনেছি, কিন্তু আমি এই বাচ্চাদের ছেড়ে কিছুতেই আশ্রমে ফিরে যাব না। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমি নিরুপায়। যেভাবেই হোক আপনাকে আমার সাথে করে নিয়ে যেতেই হবে। কিছুই কি করা যায় না? সরি, আমার হাত পা বাঁধা। কিন্তু আমি এই বাচ্চাদেরকে ফেলে থাকবো কেমন করে? হ্যালো হ্যালো, জি কে বলছেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি বলুন। না না, ওর খোঁজ পাওয়া গেছে। জি জি, আমি এখন ওখানে এসেছি। কি বলছেন? আমি কি ঠিক শুনছি? আপনি কি মন থেকে বলছেন? বেশ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। জি জি, ভুলটা যে বুঝতে পেরেছেন এটাই আসলে অনেক। জি, আপনাদের মঙ্গল কামনা করছি। নমস্কার নমস্কার। কি হলো, কাঁদছেন কেন? ও কিছু না, আনন্দ অশ্রু। ম্যাডামের ছেলেরা তাদের ভুল বুঝতে পেরেছে, তাকে তারা বাড়িতে নিয়ে যেতে চান। এ তো দারুণ খবর। না, আমি মিলনকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমি চলে গেলে ও না খেতে পেয়ে মরে যাবে। আসলে মিলন আমার নাতি না, ওকে আমি রাস্তায় পেয়েছি। শুধু দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারবে, সেই জন্য সবার কাছে আমি মিথ্যে কথা বলেছিলাম। এখন আমি চলে গেলে মিলনের কি হবে? মিলনের সব ভার আমার। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। তুমি যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ, সব ভেবেই বলছি। ঠিক আছে, তাহলে আমি আমার পুরস্কারের সবগুলো টাকা আমি তোমার হাতেই তুলে দেব। ওটা মিলনের পড়াশোনার জন্য। আর তাছাড়া আমার আশীর্বাদ তো তোমাদের সবার সঙ্গে থাকলোই।
মন খারাপ করো না তোমরা। মা তো একটা কাজে গেছে, কাজ শেষ হলেই তো চলে আসবে। আর বাবা তো আছে, আমরা আছি, এরকম করে মন খারাপ করে থেকো না তো। নানি, মা কি খুব তাড়াতাড়ি চলে আসবে? হ্যাঁ হ্যাঁ, চলে আসবে। আর মা যতদিনে না আসে আমরা সবাই তো দেখছি। এই যে তোমার বড় খালামণি, আমি তোমাদের সব কিছু দেখছি না? আমি যা যা বলবো সব কিছু মন দিয়ে শুনবে। এখন তোমরা কি করবে জানো? খুব ভালো করে হাত মুখ ধুয়ে পড়তে বসবে। যাও, লক্ষ্মী বাচ্চার মতো যাও, তোমরা তো লক্ষ্মী বাচ্চাই। যাও, আমি আসছি সোনারা, ঠিক আছে? যাও। আসুন আঙ্কেল, আসুন আসুন আসুন। নানি, বাবুল আঙ্কেল আসছে। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি বাবুল, আপনাদের ওই পাড়ার ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি। খালা, আপনার সাথে আমি একটা জরুরি বিষয়ে কথা বলতে চাই। জরুরি। শুনুন, আপনি তো জানেন আমি এ বাড়ির বড় মেয়ে। মার এখন বয়স হয়ে গেছে, সব কিছু আমি দেখাশোনা করি। আপনি আমার সাথেই বলতে পারেন। আসলে আমি এসেছি একটা কারণ আছে, যে আপনাদের এই বাড়িটা পুরানো হয়ে গেছে, যে কোনো সময় ঝড়ে ভেঙে ভেঙেও পড়তে পারে। তা আমি চাচ্ছি যেটাকে একটা সুন্দর করে ডেভেলপ করবো। শোনেন, এটা আমার স্বামী শ্বশুরের ভিটা। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, এটা বলে দিলাম। ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। আমি এর বিপরীতে দেব টাকা, আপনারা বাড়িটা করে দেবেন ফাঁকা। মামলের কথাই আপনি বললেন, আমরা শুনলাম, এবার আমি বলি আপনি শুনেন। এইখানে এসব কিছু হবে না, আপনি এবার জানতো। এই যে আপনার আমার কথাটাই বুঝলাম না। আমি বললাম এক হাতে দেবেন আর এক হাতে নেবেন, বাস। বাবুলের কথাই কথা। আপনি বললেন, আমরা শুনলাম, এবার আপনি আমার কথা শুনুন। যান, আপনি আসুন। আমি খালার কথা না নিয়ে এখান থেকে এক পাও নড়ব না। কি হলো? কি আপনি শুনলেন না? মা কি বললেন? আরে আপনি তো শুনেনি আমি কি বললাম। বাবুল আঙ্কেল, আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, নিশ্চয়ই পিপাসা পাইছে, শরবত খান। আরে দাদা, গলাটা একেবারে শুকিয়ে গেছে। জি, এত কথা বলে রে বাবা মানুষ। আপনি যাবেন না, আমি পুলিশ ডাকবো। শোনেন, পুলিশ জানে বাবুলের কথা ইজ কথা। কাজের কথা সেরে খালা, তারপরে আমি বিদায় হব। খালা, আমি কালকে এসে বাকি কথা। আপনি চলে যান বলছি, চলে যান। কথা বলবো, আমি যাই। পাখি, ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, হ্যাঁ ওই যে বাড়ি খালি করার কথা কইছিলেন, যে খালি করতে হইব। হ্যাঁ 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 হ্যাঁ, জি ভাই। না ভাই, অনেক কিছুই তো করণ যায়। ভূতের ডর দেখামু, ভূতের ভয় বা অন্য কিছু? আচ্ছা আচ্ছা, না তাহলে এক কাম করি ভাই, আমি প্রথমেও করে ভূতের ডর দেখাই। হ্যাঁ, এতে যদি কোনো কাম না হয় তারপর না হয় অন্য একটা ব্যবস্থা নিই মনে। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই। আমি তাহলে ভাই আজকেই তাহলে ভাই মিশনে নেমে যাই। ঠিক আছে ভাই, আচ্ছা ভাই।
জি ভাই জি ভাই জি ভাই, আসসালামু আলাইকুম। কে রে? এই কে এখানে? আরে জানালার পিছনে কে রে বাবা? কথা বলছিস না কেন? চলো, কারেন্ট চলে গেল। আচ্ছা, এত অন্ধকার কেন? কিছু বুঝতে পারছি না। কি হলো? কোথায় যাচ্ছ? টয়লেটে। কে? উনি কি এখন আপুর মামার বদলে কাজ করবেন? তাই তো মনে হয়। মা কাল ফোনে এই ব্যাপারে কথা বলছিলেন। এই রে, এই সময় লোকটা আমাদের বাড়িতে থাকবে? কেন, কোন সময়? ভূত এলো। ছুটে ছুটে যায়, খালি গাড়ি এলো